আল্লাহ পাক সংসারের জন্য নিয়ামত করেছেন, বলুন সুবহানাল্লাহ। হাজারো কষ্ট হলে পুরুষ মানুষটা নির্দ্বিধায় সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয়। আমার বিবি কিভাবে ভালো থাকবে, বাচ্চা কিভাবে ভালো থাকবে, ভাই বোন কিভাবে ভালো থাকবে, বিবি বাচ্চা বাবা মা কিভাবে ভালো থাকবে, নিজের দুঃখ কষ্ট বেদনাগুলো গুছিয়ে গুছিয়ে মনের মধ্যে দাফন করে আর সন্তানদের ভালো রেখে হাসি মুখ দেয়। আছে না নেই? সারা দিন কেউ বা মুটেগিরি, কেউ বা মাটি কাটা, কেউ বা মজদুরি কাজ করে, 8 ঘন্টা ডিউটি করে কাজ করে, ঠান্ডায় বর্ষায় গরমে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, 50 কিলো সিমেন্টের বস্তা মাথায় নিয়ে রাজমিস্ত্রির সঙ্গে হেলপারি কাজ, ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে 50-60 কিলো মশলা মাথায় নিয়ে ওঠা নামা করা কতই না কষ্ট। গেঞ্জিটা ঘামে ভিজে গেল, বাড়িতে এসেছে গেঞ্জিটা নিংড়ালে পরে ঘাম টপ টপ করে বের হবে। ওই কষ্টের টাকাটা সন্তানকে একটু ভালো খাবার খাইয়ে, ছেলে মেয়েকে ভালো পোশাক কিনে দিলে ক্ষণিকের জন্য সারাদিনের ঘাম ঝরা কষ্টটা আব্বার মনে যেন সান্ত্বনা স্বরূপ হয়ে যায়। সংসারের জন্য পুরুষরা নিয়ামত না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দেশে কাজ নেই, চলবে কি করে? চলে গেল বিদেশে। পুরুষ মানুষের উপরে ঘাড়ে দায়িত্ব বেশি। বড় বড় ভাইগুলো সংসারের অবদান বেশি। ছেলেগুলো আর ছোট ছোট ছেলেগুলো বড় হয় আর বড় ভাইয়ের দাম দেয় না। নিয়ামত অস্বীকার করো না, অবদান অস্বীকার করতে নেই, নিমুখারামি করা হয়। ঠিক বলছি না ভুল বলছি? তোমার বড় ভাই, তুমি এইটুকু স্বীকার করলে কি হয়? তুমি আমার আব্বার মতো, আমার আব্বা তো আব্বা, তুমি বড় ভাই, তুমি অনেক গার্জেনের মতো দায়িত্ব পালন করেছো, এইটুকু তার কাছে একটা সান্ত্বনা। এইটুকু কিছু নিমুখারাম স্বীকার করতে চায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি করেছিস? কিচ্ছু করিনি। তোমাকে যা করেছে, তুমি তোমার ছোট ভাই কতটা করতে পারোনি। রাগ করছেন নাকি? কি করে রাগ করছেন? বাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলছিলাম পুরুষ মানুষ সন্তানকে কষ্টের টাকা দিয়ে পোশাক পরিয়ে খাইয়ে খুশি হয় কি হয় না? ওই কষ্টের টাকাটা দিলেন, ওটা পুরো হালাল টাকা, সন্দেহের অবকাশ নেই। আজকে মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে ইসলামের আলো থেকে আমাদের সোনার মানিক যুবকদের জীবনটা কিছুটা অন্ধকারে ডুবে গেছে, অসৎ সঙ্গ দোষে পড়ে গেছে। আল্লাহ অসন্তুষ্ট কোন কাজে হয়, রসুল অসন্তুষ্ট কোন কাজে হয়, আল্লাহ খুশি হলো না হলো ওর কাছে যায় আসে না। কিছু লাগাম ছাড়া চলাফেরা করা যুবক আছে না নেই? আব্বার কষ্টের টাকা নিয়ে বাজারে চলে গেল, একটা পোশাক কিনে আনলো। ওই পোশাকের কোয়ালিটিটা খুব ভালো, কাপড়ের মান ভালো, টাকাটাও হালাল। ওই পোশাকে যদি দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, ওই পোশাকটা যদি কোনো জীবজন্তুর ছবি থাকে, তোমার আব্বার রোজগার করা হালাল টাকা যদি হয়, তোমার ওই কাপড়টা কিনে এনেছো, কাপড়ের মানটা যত ভালো হোক, কোয়ালিটি যত ভালো হোক, ওটা আল্লাহর অপছন্দ হয়ে গেল, রাসূলুল্লাহর অপছন্দ হয়ে গেল। ওই পোশাকে যদি সুন্নাতের লেবাস পোশাক না হয়, ওই পোশাকটা শরিয়াতে হারাম পোশাক হয়, যত ভালো টাকা দিয়ে কিনে আনেন আর কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক, ওই ভালোর মূল্য কি কবর আর হাসরে 1 পয়সা আছে? আছে কি? আমরা বলি তোকে হেভি লাগছে, বন্ধু বান্ধব বললো তোকে হেভি মানাচ্ছে, ও হেভির ভালোর মূল্য আল্লাহর কাছে কবরে হাসরে নেই। চলো আরেকটু আগে বাড়ি, ইনশাআল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের সমাজে জ্ঞানী গুণীর অভাব নেই, কিন্তু সমাজে অন্যায়ের কোনো প্রতিবাদ নেই। আজ প্রতিবাদ আছে না শেষ হয়ে গেছে, একেবারে শেষের পথে। যাদের প্রতিবাদ করতে মন চায় তাদের টাকা নেই বলে সমাজে দাম নেই। বাস্তবতা উপলব্ধি করবেন। আজকে দেখবেন আমাদের ঘরে বিয়ে বাড়িগুলোতে মা বোনদের বেহায়াপনা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? একটা বাপের দুটোই মাত্র সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা বলছে ভাইয়ের বিয়ার আমি যাব না, মনে জেদ করছে কি করে না। বরযাত্রী সব মহিলা পুরুষ 50-50 হয়ে গেছে। মেয়েটা বলছে আব্বা এখন আপডেট মডার্ন, তুমি বুঝবা না, টাকা দাও আমি নিজে কিনে আনবো। কোন মার্কেটে বড় দোকানে মলে গিয়ে একটা পোশাক কিনে আনলো। ওই পোশাকটা যত বেশি দাম হোক, 4-5 হাজার টাকা যদি নিম্ন সংখ্যায় দাম
হারাম হয়, ওই পোশাকটা পরেছে, শরীরের পর্দার হাত আদায় হয় না, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, স্কিন টাইট টাইট ফিট পোশাকটা পরেছে। ওই মেয়েটা পরে 50 বছর বয়স, দাদুর সামনে গিয়ে বলছে, দাদু তুমিও বিয়ে বাড়ি যাবে কালকে, আমিও যাব, এই জামাটা কিনেছি কেমন লাগছে? 50 বছর বয়সের দাদু ওর পৌত্রীকে, ছেলের ঘরের মেয়েটাকে বলছে, তোকে হেভি লাগছে। কি বলছে? অন্য নেই তোকে, অন্য নেই, টাইট ফিট পোশাক, তোকে হেভি লাগছে। ওই 50 বছরের দাদুর চোখে যদি হেভি লাগে, বিয়ে বাড়ি পর পুরুষের চোখে কিরকম লাগবে? হ্যাঁ হুদান না, প্রতিবাদ দরকার ছিল না? একটু হ্যাঁ হুদান। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই যতই ভালো বলুক, ওটা যদি শরীয়তের পর্দার বিধান হক আদায় না হয়, ও ভালোর মূল্য কবরের হাসরে আছে। আছে কি? চলুন, এটা ভাইটাল পয়েন্ট, লাস্ট পয়েন্ট। এরকম বললে তো আরো যাওয়া যাবে, এটা লাস্ট পয়েন্ট, এটা একটু গুরুত্ব দেন, এতে আমাদের একটা জীবনের একটা ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিটা কত খারাপ হয়ে গেছে ভালো করে বুঝবেন। আজকে সমাজে মানুষটা যত ভালো হোক, সৎ হোক, ন্যায়পরায়ণ হোক, নবীর আশেক হোক, ওর যদি পয়সা না থাকে, ওর 1 পয়সা দাম নেই। দরজা ঠেলতে গিয়ে ধরা পড়েছিল, অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছিল, এক সময় চুরি করত, সারা বছর মসজিদে যাবার নাম নেয় না। ওই মানুষটা যদি পয়সা হয়, সমাজের মানুষ তাকে বাবু বলে সম্বোধন করে কি করে না? তাহলে আজকে আমরা ভালো আর খারাপ নির্বাচন করছি, এর মানদণ্ড হিসেবে অর্থের দিকটা দেখছি। কথা ঠিক না বেটি? বলুন, একজন মানুষ সে যত দামি পোশাক পরে থাকুক, ওই পোশাকটা যদি রাসূলুল্লাহ সুন্নাত না হয়, একটা মানুষ যত ভালো মানের খাবার খাক, ওই খাবারটা যদি হালাল না হয়, ও খাবারের মূল্য আছে? বরং 50 টাকার পলিস্টারের জামা হোক, তালি দেওয়া ছেঁড়া জামা হোক, ওটা যদি রাসূলুল্লাহর সুন্নাত হয়, ওর ঘরটা তালপাতার ছাউনি আর পেপারের চাল হোক, ওটা যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টের জন্য হয়, ও লটারি কেটে সুদ ঘুষ করে দুনিয়ার মুখের মাল আত্মসাৎ করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে না, তালপাতার ঘরের নিচে শুয়ে শান্তি পায়, এরকম গরিব আছে না নেই? আছে না? দুনিয়ায় হারাম টাকা উপার্জন করে অনেক দামি দামি পোশাক পরার স্বপ্ন দেখে না, নবীর সুন্নাত 50 টাকার পোশাক পরে মনটাকে সান্ত্বনা দিয়ে রেখেছে, এরকম মানুষ আছে না নেই? আছে না? আজকে সমাজে গরিব বলে, ভ্যান চালায় বলে, তার আমাদের কাছে 1 পয়সা দাম নেই। সমাজে কিছু চুটে মোস্তান আছে, স্ত্রীকে মেরে, চায়ের দোকানে গল্প দেয়, বউকে মেরে শুইয়ে দিয়েছি, মোস্তানের প্রকাশ করে। কি গো, ঘরের মহিলাদের মারা, এটা কি বড় মদ্দানি হলো, মোস্তানি হলো? কোথায় শিখলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো তার জীবনে কোনোদিন কোন স্ত্রীকে মারিনি, আর মারার ফলাফলটা খুব একটা ভালো হয় না। একজন মহিলাকে ভালোবেসে যেটা করা যায়, মেরে জোর করে সেটা করা, এখন রিয়াকশন উল্টো, গালাগালি একটা দিলে উল্টে দুটো দেয়, মাঝে মাঝে মারলে উল্টে 2-4 কষিয়ে দিচ্ছে না, দেয় না? একটু হ্যাঁ দেন না? কি গো, মেরে এসে মদ্দানি দেয়, মার খেয়ে এসে আর লজ্জায় বলে না, আর লজ্জায় বলে না। বাবজিরা ভাইরা, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। আমরা একজন ভ্যান চালক গরিব মানুষ বলে, ওই মানুষটা যতই বড় সৎ আর ন্যায় হোক, ওখানে ও সমাজে 1 পয়সা দাম দেয় না। ও লোক গরিব বলে মসজিদের কমিটিতে জায়গা পাবে না, সৎ হোক গরিব বলে ও লোকটা মাদ্রাসার কমিটিতে জায়গা পাবে না, গরিব বলে ও লোকটা সমাজের কোনো ভালো জায়গায় জায়গা পাবে না, ওকে দাওয়াতি করে না। একটা পর্যায়ে দেখা যাচ্ছে বাড়ির পাশে একজন মানুষ, ওই মানুষটার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, এ গরিব বলে কে দাওয়াত করেনি, দূর দূরান্ত থেকে অন্য সম্পর্কের মানুষ তাদেরকে ঘর ভর্তি করে গলা সমান খাওয়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন, আপনারা কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, যদি আপনার এলাকার কোনো নাম করা লোকের নাম করে বলে, এই লোকটাকে চিনিস, তোমার বাড়ি তো ক্ষীর পায়ে, অমুক লোকটাকে চেনো, যদি ওর আত্মীয় স্বজন নাও হয়, ওকে জীবনে নাও চেনে, ও তো আমার আত্মীয় হয়, আমার গ্রামের লোক, খুব ক্লোজ সম্পর্ক, ঢাল বানাচ্ছে। যদি একজন গরিব হয়, অভাবী হয়, অসুস্থ হয়, যদি তার টাকা পয়সা না থাকে, যদি বলে লোকটাকে চেনে না, আত্মীয় হলে না, লোকটাকে চিনি না, তো ঠিক বলছি না ভুল বলছি? দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। একটা মানুষ যদি তালপাতা ছাউনির নিচে ঘুমায়, একটা মানুষ যদি হালাল টাকা দিয়ে ডাল ভাত খেয়েও থাকে, একটা মানুষ যদি সুন্নাতি পোশাকটা 100 টাকা হয়, ওই অট্টালিকায় থাকার থেকে, হারাম খাওয়া থেকে, ওই মানুষটা যে দুনিয়ার মাল আত্মসাৎ করে বড় লোক হয়েছে, ওই ধনী জীবনের থেকে গরিবের জীবনটা আল্লাহর কাছে পছন্দের হয় কি হয় না? দেখবেন সমাজে কিছু মানুষ, একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, ওখানে গিয়ে মস্তানি ফলায় না, ভ্যানটা টেরা করে রেখেছে, ওকে বলছে এই বুড়ো ভ্যান সরা, মনে হচ্ছে মস্তান বুঝবে কি করে লোক। এখন মস্তানি তো যেখানে সেখানে দেওয়া যাবে না,
ঠিক জায়গায় দিলে দাঁত গুঁড়ো হয়ে যাবে। তাহলে গরিব মানুষের উপরে যদি মোস্তানি দেখাতে পারি, এলাকার লোকের কাছে বলে এই লোকটা মনে হয় খুব নাম করা মোস্তান হবে। বাজারে রুক চায় বুড়ো ভ্যান সরা, ওর বয়সের বাপের থেকে 4 বছর বয়সের বড়, ও তো ঘুরিয়ে বলতে পারতো বাবাজি ভ্যানটা একটু সরিয়ে না, হতো না? ঘুরিয়ে বলা যেত না? মানে আমি যে মোস্তান তোমরা বোঝো, স্ত্রীকে মেরে মোস্তানি আর গরিব মানুষের চোখ রাঙিয়ে মোস্তানি, ওটা মোস্তানি বলে না, ওটা নাফরমানি। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সমাজে কত অসহায় নিরুপর জুলুম অত্যাচার হচ্ছে নিরীহ মানুষের উপরে, ওখানে গিয়ে প্রতিবাদ করো, তবে তো বলবো মোস্তান। আল্লাহ তোমাকে মোস্তান হিসেবে দাম দেবে। সমাজে কত গরিব মানুষের জায়গা দখল করে রেখেছে, পয়সা নেই বলে তার নামে উল্টো কেস করে হ্যারাসমেন্ট করছে, ওখানে গিয়ে মোস্তানি দেখাও তো, তবে তো বলবো মোস্তান। পয়সা খেয়ে বিচারটা পাল্টে দিয়েছে, নির্দোষীকে দোষী বানিয়ে দিয়েছে আর দোষীকে খালাস করে দিয়েছে, ওখানে গিয়ে মোস্তানি দেখাও, তবে তো বলবো মোস্তান। ঘরে স্ত্রীকে মেরে শুইয়ে দিয়ে আর ওই ভ্যান চালককে চোখ রাঙিয়ে, ওটা মোস্তানি না, ওটা আসামি। রাগ করছেন নাকি? আজকে দেখুন, আপনারা বলুন, আজকে আলেম সমাজের মূল্য আছে সমাজে? ইমামের বেতন কত? কত ইমামের বেতন? মাদ্রাসা শিক্ষকের বেতন কম না? আমি একদম এখান থেকে খুব ভুলে যাবেন না, ভাইটাল পয়েন্টে আসবো। পৃথিবীতে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে ভালোবাসেন। আমার রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত উত্তম ব্যক্তি, আল্লাহর পছন্দের ব্যক্তি, যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। আমি বলবো, কোরআনুল কারীমের শিক্ষার থেকে পৃথিবীতে এর থেকে উত্তম শিক্ষা আর কিছু হতে পারে না। কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব পৃথিবীতে আর কিছু হতে পারে না, আর কোরআনুল কারীমের থেকে দামি শিক্ষক আর কিছু হতে পারে না। আমরা আজকে যে নবী তানার শোনার জবানে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারিস। অবশ্যই সর্বস্তরের মানুষের মধ্যে ভালো আর খারাপ আছে। আমার আখলাক চরিত্র, আমার লেবাস পোশাক চালচলন যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ঘুরিয়ে না, আমি নিজে অকপটে বলছি, যিনি আলেম, যিনি নবীর ওয়ারিস, তার থেকে মুখটা ঘোরাবেন না। বস্তার মধ্যে দুটো আলু পচে গেলে পচা দুটো ফেলে দেন, পুরো বস্তা ফেলে দিতে যাবেন না। গাছে আম হলে সবটা ভালো হয় না, 2-4টে বেকা পোকা হতেই পারে। ধানের শীষ হলে সবটা ধান থাকে না, 2-4টে চিটে থাকবে, এটা স্বাভাবিক। অতএব নবীর ওয়ারিসের থেকে মুখ ফেরানো যাবে না। আজকে বলুন, চোখে আঙুল দিয়ে দেখান, দেখে দিচ্ছে আপনাদেরকে সমাজের আজকে মানুষের দৃষ্টিভঙ্গি কোন জায়গায়। আজকে একজন হাই স্কুলের হেডমাস্টার, যার 1.5 লক্ষ টাকা বেতন, ওর ছেলেকে আলেম করতে দেখেছেন? কেন করে না? কোনদিন ভেবেছেন? একজন বিশিষ্ট ব্যবসায়ী, যার মাসে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন, ওর ছেলেকে আলেম করতে দেখেছেন? যদিও করে খুব কম, সে যদি আলেম হয় তার ছেলেকে আলেম করেছে। সাধারণভাবে এমনি আম মানুষ তার ছেলেকে ওইভাবে, ওই রকম হাই ক্যাটাগরির ধনী এরা সন্তানকে আলেম, মানে একজন MBBS ডক্টর তার ছেলেকে আলেম করেছে দেখান তো। কথা মনে বুঝতে পারছেন না? সমাজে একজন নামকরা নেতা তার ছেলেকে আলেম করেছে দেখান তো। কেন করে না? ও জানে যদি মসজিদে ইমামতি করে ওই 8,000 টাকা দেবে তো 1 মাস বাকি থাকবে। ও জানে যদি মাদ্রাসায় পড়ায়, ও মাদ্রাসা আমার 1.5 লাখ টাকা চলে না, 8,000 টাকা চলবে কি করে? তাও বলবে মাসে, হেড মোদারেস বলবে মাসে টাকা নেই, সে রোজার মাসে কালেকশন করে নাও। একজন নবীর ওয়ারিস মক্করের বাড়ি জাকাত আদায় করতে গিয়ে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকে। খেয়েছে, নেশা কাটিনি, যদি একটা মোটা টাকা পাই, বেতনটা তো অনেক বাকি, কালেকশন করে আদায় করতে হবে। 2 ঘন্টা ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, মদ করে নেশা কাটে না। কোথায় আমাদের দৃষ্টিভঙ্গি? রাগ করবেন না, সত্যি করে বলছি, একটু বাস্তবের সঙ্গে মেলান। আজ যদি আমরা সত্যিকারে আলেমদেরকে, আল্লাহর পছন্দের মানুষদেরকে, নবীর ওয়ারিসদেরকে, সত্যিকারে যার আখলাক ভালো, আমল ভালো, চরিত্র ভালো, যার চালচলন ভালো, সত্যিকারে যাকে দেখলে, যার কথা শুনলে, যার সোহবতে বসলে, যার জ্ঞান গরিমার অ্যানালাইজ করলে আলেমের মতো মনে হয়, ওই মানুষটাকে যদি ইমাম হিসেবে 1 লক্ষ টাকা বেতন দিতাম, হাই স্কুলের হেডমাস্টার ছেলেটাকে আলেম বানাতো না? ঠিক হাকু দেন না, বানাতো না? একজন MBBS ডক্টর, একজন মাদ্রাসা শিক্ষকের বেতন 1.5 লাখ হলে তার ছেলেকে বানাতো না? এই সমাজে সব থেকে আলেমদের অবদান বেশি, আমরা সেটা স্বীকার করি না, বরং আলেমদেরকে আমরা তাদের হক নষ্ট করে, তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে আমরা অপদস্থ চোখে দেখি, শুধু বিয়ে পড়ানোর সময় ডাকি। কিছু কিছু মানুষকে আমি নিজে কানে বলতে শুনেছি, বলে ভাড়াটিয়া। কি বলে? কান খুলে শুনে নেন, যে বাজারা বলে ভাড়াটিয়া, মরণের পরে তোমার জানাজাটা তোমার একার পড়ার ক্ষমতা নেই। আর সত্যিকারে যে আলেমের বাবা হবে, তার জবান থেকে এই শব্দ কিয়ামত পর্যন্ত বের হবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? একটা সন্তানকে তো আলেম করুনি, আলেমের মর্যাদা সম্পর্কে তুমি তো জানো না। যে মানুষটাকে আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসে, তাকে নিয়ে তুমি মূল্যায়ন করলে না, ওকে ভাড়াটিয়া বলে দিলে, তোমার জানাজাটা তোমার কোন বাবা পড়াবে? ওই ভাড়াটিয়া তো লাগবে। তুমি আজ যাকে ভাড়াটিয়া বলছো, কাল তুমি লাশ হয়ে পড়ে থাকবে। ওই ভাড়াটিয়া না হলে তোমার উদ্ধার হবে না। তুমি কত বড় ইমানদার, ওই বলে দাও একজন আলেমের দরকার নেই, আমার জানাজা না করে এমনি পুঁতে দিবি, বলে দাও, তাহলে বলবো তুমি মদ্দালো। রাগ করছেন মনে হয় নাকি?
আমি বোঝাতে চাইছি আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। এখন টাকা যার সমাজে সেই বাবু, টাকা যার স্যার স্যার করে ফেনা তুলে দিচ্ছে। একজন গরিব মানুষ ভ্যান চালায়, সৎ নেক নামাজি মুসল্লি পরেশগার দিনদার, সেই মানুষটাকে এক পয়সা দাম দেয়নি। কথা ঠিক না বেঠিক? বরং ইসলাম বলছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মত, ও আমার উম্মত নয়। পৃথিবীর সেরা ধনীটাও পৃথিবীর সেরা গরিব যদি বয়সের বড় হয় তাকে সম্মান করে, এর নাম ইসলাম। পৃথিবীর সেরা জ্ঞানী, পৃথিবীর সেরা অজ্ঞ মানুষ, সে যদি এক পয়সা একটা অক্ষর লেখাপড়া না জানে, তোমার বয়সের বড় হলে সম্মান করে, এর নাম হলো ইসলাম। একজন ভ্যান চালক তো দূরের কথা, পৃথিবীর অজ্ঞ মানুষটাকে পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সেরা গরিব মানুষটাকে পৃথিবীর সেরা ধনীকে সম্মান করতে হবে। পৃথিবীর সেরা ভালো মানুষ যদি হয়, পৃথিবীর সেরা খারাপ মানুষ যদি ওকে বিবেচনা করা হয়, তারপরে মানুষ হিসেবে ওকে সম্মান করতে হবে বয়সের বড় হলে। কথা ঠিক না বেঠিক? আমরা ঘুষখোর গেলে তাকে বলবো বাবু, এই বাবু আসছে, এই বাবু আসছে, বাবু বসেন বসেন। কিন্তু একজন ভ্যান চালক যদি নেককার হয়, তাকে কোনোদিন বলিনি বাবু, এই ভ্যান শর্ট শর্ট, বাবু আসছে বসবে। তাহলে দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে না যায়নি? আল্লাহর পছন্দকে আমরা পছন্দ হিসেবে মন থেকে মেনে নিতে পারিনি। আমরা আমাদের মতো যেটা ভালো লাগে সেটাই ভালো বলছি। আমরা দুনিয়া আমাদের মতো করে ভালো ঠিক করে নিচ্ছি। প্রকৃত ভালো ওটাই, আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহ যেটা আদেশ করেছেন, রাসূলুল্লাহ যেটা পছন্দের, রাসূলুল্লাহ যেটা কথা, ওটাই ভালো। নবী আর আল্লাহর কথাই ভালো তো ভালো, নবী আর আল্লাহর কথা খারাপ তো খারাপ। এইটুকু আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। তার জন্য সমাজে আজকে মানবতা, আদর্শ, শিক্ষা, তার জন্য সমাজে আজকে দুনিয়া ডিগ্রি হয়েছে, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়নি। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন মনে হয়? পয়সা দিয়ে ওয়াজ কিনতে পারবেন না। এখানে হক আদায় করতে বসেছি। যদি মন জয় করার উদ্দেশ্য হতো, আপনাদের এতক্ষণ হাসিয়ে মন জয় করে দিয়ে বাড়ি চলে যেতাম। রাগ করছেন নাকি? তাহলে বলুন, এই জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? তাহলে আল্লাহর কথা মতো চলবো, বলেন ইনশা আল্লাহ। নবীর কথা মতো চলবো ইনশা আল্লাহ। আফসোস, সবাই যদি নামাজি হতে ভালো লাগতো না, সবাই যদি দিনদার হতে ভালো লাগতো না, প্রত্যেকের মুখে মুখে যদি সত্য কথাটা বেরোতো, চিটিং বা সমাজ থেকে কমে যেতে ভালো লাগতো না, তাহলে সমাজ পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে? এই আলোচনা আসবো। দুটো বিষয় পর্যালোচনা করবো ইনশা আল্লাহ। হয় না কেন একটা বড় কারণ তুলে ধরবো, আর হবে কিভাবে আর একটা কারণ তুলে ধরে সমাপ্তর দিকে আসবো ইনশা আল্লাহ। আমি আজকে হয়তো খুব একটা ঘটনার দিকে যেতে পারবো না, কারণ এক একদিন এক এক রকম বিষয় ভিত্তিক আলোচনা করি। আজকে যে আলোচনার পর্বটা চলছে, কাটা কাটা সমাজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে যাচ্ছি, যাতে আমাদের জীবনের ঘাটতিটা উপলব্ধি করতে পারি। এই জন্যতেই কোরআনের মধ্যে সে বসা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারী তাকবীর। আসলে সমাজে কিছু আলেম আছে, দেখবেন আমার মধ্যে যদি এরকম হয়, আমাকে বাদ দিয়ে সরে যাবেন। যদি আমার দলের হয়তো ভালো, আমি শুধু ভালো, আর কেউ ভালো না। ঠেলা মারামারিটা দুনিয়া ছেড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আগে হিংসাটা স্টেজের বাইরে ছিল, এখন স্টেজের উপরে উঠে গেছে। তার জন্য আজকের এই পবিত্র মজলিসের পবিত্রতা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছেন না ভুল বলছেন? আমি পড়াশোনা করেছি গুজরাট থেকে, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা আজকে বলছি। আমি 10 হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা শিক্ষকতা করেছি, কিন্তু ফুরফুরা শরীফের সঙ্গে আমার সম্পর্ক গভীর। আমি সম্পর্ক আল্লাহওয়ালাদের সঙ্গে রেখেছি, যে যাক আদর্শ আল্লাহওয়ালার মতো। এখন আমি ফুরফুরার সঙ্গে সম্পর্ক রেখেছি বলে ভিন্ন দল মতের মানুষ অনেকে মনে করে মাল তো আমার দলের না। আসলে আমার পড়াশোনাটা যে কোন দলে সেটা জানে না, আমি যে কোন জায়গা থেকে উঠেছি সেটা জানে না। অনেক সময় এমন এমন মানুষের বাস্তব নিজেকে উপলব্ধি করেছি, একটা জায়গায় গেছি, আমার গোল জামা দেখে এমন দৃষ্টিভঙ্গি, এমন আচরণ করে নেমে গেছে, আমি অবাক হয়ে গেছি। এসব মানুষের এলেম থাকতে পারে, আল্লাহর কাছে আলেম বলে গণ্য হবে না। মানুষের পোশাক দেখে মানুষকে বিবেচনা করে। কথা কি রাগ করছেন নাকি? কথা বাস্তব বললাম না বাস্তব বললাম? তাহলে আমরা আমাদের মতো করে দৃষ্টিভঙ্গিকে নিজে চালিয়ে দিচ্ছি, সেটা প্রতিষ্ঠিত করতে চাইছি, এটা উচিত নয়। আল্লাহর ভালো তো আমি হুজুর আল্লাহর জন্য নত হয়ে যাব। নবীর পছন্দ, আমি পৃথিবীর সেরা ধনী তো, ওখানে আমার নত হতে গেলে স্পটে নত হয়ে যাবে, এটা আল্লাহ খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। আমারও যদি ভুল হয়, অবশ্যই আপনি একটা সাধারণ মানুষ, আমার কাছে আসবেন, আমি সম্মান করে বুকে জড়িয়ে ধরবো। আপনি আমার বন্ধুর মতো কাজ করলেন, আমার ধরিয়ে দিলে আমি তো খুশি হলাম। কি গো, হাম সব জানতা হয় আর কুছ নেই জানতা হয়। হ্যাঁ, হাম সব জানতা হয়। এই করে করে তো সমাজের বাস্তবতা, সমাজের নুরানিয়াত, সমাজের যে হালাত, ইমানি পরিবেশটা আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন পরিবর্তন কেন হয় না একটা পর্ব তুলে ধরি ইনশাআল্লাহ। একটা কারণ তুলে ধরে, অনেক তো কারণ আছে, সবটা তো তুলে ধরতে গেলে একেবারে একদিনে সবকিছু বুঝিয়ে দেবো, এটাও তো হয় না। ধৈর্যের ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে। একজন ছাত্র, সেই ছাত্রটার নেওয়ার ক্ষমতা কতটা আছে, একজন শিক্ষক যদি আন্দাজ করে না দিয়ে তাকে সবকিছু একই দিনে চাপিয়ে দেয়, একটা অঙ্ক বোঝাচ্ছে, বলেই গেল ও বললো বুঝতে পেরেছিস, ও ভয় চলে বলে হ্যাঁ বুঝতে পেরেছি। পরে গিয়ে দেখছে কিছু বুঝতেই পারিনি। হয় কি হয় না? অনেক কিছু বলে দেবার না মজ না,
যেটা বলে যান, অল্প বলে যান, ওই পর্বটা মাথায় ঢুকে যাক। দরকার আছে না নেই? কি আছে না? আছে না? চলুন আমি একটু একটা কারণ তুলে ধরি, অনেক কিছু শিখে বুঝে আসবে। যেরকম এই পয়েন্টটা অনেক কিছু বাস্তবতার সঙ্গে মিল আছে না নেই? আলেমকে কি করবেন? সম্মান করবেন। কি করবেন? ভ্যান চালককে, গরিবকে, সৎকে, নেককে সম্মান করুন। অতএব তার জীবনের ভুল ত্রুটিটা আলাদা পর্ব, মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে। এখন বাপকেই সম্মান করে না, আলেমদের সম্মান করতে সম্মান করা ভুলে যেতে যেতে এখন বাপের সম্মান করাও ভুলে গেছে। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মূল আলোচনায় ফিরে আসি। আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন, কোরআনুল কারিমে 30টা পারা আছে। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সূরা আলে ইমরানটা হলো কোরআন শরীফের 3 নম্বর সূরা। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? ও ভাইজান, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের জীবনের পরিবর্তনটা কঠিন হয়ে গেছে। একটা অন্যতম কারণ হলো আজকে আমরা ভুলে গেছি একটা মনুষ্য জাতির জীবনের যা কিছু অর্জন করে সব থেকে দামি জিনিস হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন, সব থেকে দামি জিনিস হলো রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন। দুনিয়ার কোন মানুষ তার দেখতে যেমনই হোক, সে যেই বংশের হোক, তার টাকা থাক আর না থাক, তার জীবন যাপনে যদি আল্লাহর আদেশ আর নিষেধ বাস্তবায়ন হয়, তার চলাফেরা, চিন্তা চেতনা, তার লেবাস পোশাক ছাটকাট, তার আদর্শ, তার চালচলন, তার খাওয়া ঘুম, তার জীবনটা যদি আমার রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অতিবাহিত হয়, ওই মানুষটা যদি নবীকে বেশি ভালোবাসতে পারে আর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারে, ওই মানুষটা জীবন যাপনের মধ্য থেকে আল্লাহ সন্তুষ্টি আর নবীর ভালোবাসা অর্জন করতে পারে, ওই মানুষটার মতো সৌভাগ্যবান মানুষ, ওই মানুষটার মতো সফল মানুষ আল্লাহর আসমানের নিচে আর কেউ হবে না। আজকে আমাদের দুনিয়ার সফলতাটা ভুলে গেছি, মানুষের জীবনের সফলতাটা ভুলে গেছি। একটা মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন, একটা মানুষের জীবনের সফলতা হলো রাসূলুল্লাহর ভালোবাসার জীবন। আর সন্তুষ্টির জীবন তৈরি করতে গেলে হারাম হালাল মেনে চলা দরকার আছে না নেই? আদেশ নিষেধ মেনে চলা দরকার আছে না নেই? রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে সুন্নাত বাদ দিয়ে ভালোবাসা নয়। মাথার চুল থেকে পায়ের তলা, ছাট কাটলে বাস পোশাক, কথাবার্তা, চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, খামাঘুম, আমার নবীর আদর্শ যদি সুন্নাত মোতাবেক না হয়, মুখে ভালোবাসার দাবি করে প্রলোকিত ভালোবাসার উম্মাত হওয়া যায় না। কেননা নবী আমার বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সুন্নাতকে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আরো জোরে বলুন। নবী আমার বললেন, আমার ভালোবাসা যেমন আল্লাহর ভালোবাসা হয়ে যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর আমার ভালোবাসা পেতে গেলে আমার সুন্নাতটা আমাল করলে ওটা আমি রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে যায়। আরো জোরে বলুন। আজকে দেখুন এই আল্লাহর সন্তুষ্টির জীবন আর নবীর ভালোবাসার জীবনে ঘাটতি হয়েছে না হয়নি? এটাই যে সফল জীবন, এটা আমরা ভুলে গেছি। একটা দিন অতিবাহিত হয়, একটা সপ্তাহ অতিবাহিত হয়, একটা মাস অতিবাহিত হয়, কোন কোন মানুষের জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, ওই মানুষটা সারা বছরের মধ্যে আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করার চিন্তা একবারও করিনি, নবীর ভালোবাসা অর্জনের চিন্তা একবারও করিনি, কিন্তু ওই মানুষটা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে না যায় নাই? আজকে দুনিয়ার মানুষের জীবন পরিবর্তন কঠিন হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো দুনিয়ার মানুষ দুনিয়ার মাল সম্পদ
সম্পদকে সফলতা মনে করছে। হাতে কলমে মিলিয়ে নেন, একটা মানুষ যদি 50 বিঘে জমি কিনতে পারে, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা মানুষ যদি ওই মানুষটা দীর্ঘদিন লেখাপড়া শিখে ভালো মানের চাকরি পায়, 1.5 থেকে 2 লক্ষ টাকা বেতন হয়, মনে করে ওটা আমার জীবনের সফলতা। একটা মানুষ যদি দীর্ঘদিন ঘোরাঘুরি করে বড় একটা নেতা হতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা মানুষ যদি শহরে 5টা ফ্ল্যাট কিনতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে ওই মানুষটা যদি মাসে 5 লক্ষ টাকা রোজগার করতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ দিয়ে দেখবেন, দুনিয়ার মানুষের কোরআনের শিক্ষা বাদ দিয়ে সে যাই শিক্ষা অর্জন করুক, ওটা মানুষের জীবনের সফলতা হতে পারে না। অস্থায়ী জীবনের দুনিয়ার কয়েকদিনের সুখ শান্তি মাত্র হতে পারে। যে মানুষটা আজকে রাজা বাদশা হয়ে গেছে, ওর রাজত্ব দুনিয়ার মানুষের জীবনের মূল সফলতা নয়। ও ভাইয়েরা, বাবাজিরা, একটা মানুষের চাকরি, ডিগ্রি, অর্থ সম্পদ, সেরা ধনী পৃথিবীর, ওই মানুষটা যদি আল্লাহ সন্তুষ্টির জীবন অর্জন করতে না পারে, ওর জীবনের সেরা ধনীটা ওর জীবনের সফলতা নয়। একটু হাতে কলমে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? আছে না নেই? এখানে একটা কথা আমাকে বলে দিতে হবে না তো, অনেকে নেগেটিভ নেবে। কি নেবে? হুজুর তাহলে ধনী বিরোধী, শিক্ষার বিরোধী, অর্থের বিরোধী বলেই বসবে। কারণ কিছু মানুষের অভ্যাসটা হলো পেস খেলা। কি খেলা? জিলাপির কপেস, 2.5 পেস কপেস বলেন না, কপেস। কিছু কিছু মানুষের মনে 3 পেস। সোজা ভাবে চলতে পছন্দ করে, পেস খেলেই চলে, ঘুরে ফিরে পেস খেলা। ইসলাম শিক্ষার বিরুদ্ধে নয়, আমি রবিউল ইসলামের বক্তব্য শিক্ষার বিরুদ্ধে নয়, আল্লাহ রাসূল জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলিনি। বরং ইসলাম পৃথিবীর মানুষের যদি জীবন ব্যবস্থার নাম হয়, ইসলাম যে শিক্ষার গুরুত্ব মানুষ জাতিকে বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম কিয়ামত পর্যন্ত শিক্ষার গুরুত্ব বোঝাই। যে কোরআন শরীফের একেবারে প্রথম সূচনা লগ্নে আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করলেন রমাদানুল মুবারক মাসে, কদরের রাতে, গারে হেরাতে। আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল। ওই আয়াতের সূচনায় আল্লাহ পাক যে শব্দটা দিলেন ইকরা দিয়ে, ইকরা অর্থাৎ পড়ো। নবী আমার শোনা জবানে বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে মরণের আগ পর্যন্ত। ইসলাম যে কথা বলেছে, পৃথিবীতে অন্য কোন ধর্ম এই কথা বলিনি। ডক্টর মাস্টার দরকার আছে, আমার কওমের মধ্যে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দরকার আছে। আপনার সন্তানকে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করুন। আমার একটা কওমের মানুষ পৃথিবীর সেরা ধনী হোক। আমার একটা কওমের মানুষ যদি কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়, সেটাও আমার কাছে গর্বের। আমি কেন হিংসা করব? আল্লাহ রাসূল তিনি গরিবী জীবনটা পছন্দ করেছিলেন, তিনি দুনিয়ার ভোগ বিলাসটা পছন্দ করেননি। তার অর্থই নয় যে নবী অর্থবিরোধী ছিলেন। নবী আমার কেন গরিবী জীবন বেছে নিয়েছিলেন? তার একাধিক কারণ ছিল। তিনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য তিনি নিয়ামত। আল্লাহ পাক তাকে কুল কায়নাতের জন্য নবী বানালেন। আল্লাহ পাক জানাকে রহমত করে প্রেরণ করলেন। সেই নবী যদি ভোগ বিলাসের জীবন যাপন করতেন, দুনিয়ার গরিব শ্রেণীর মানুষ বলতো, দুনিয়ার এক শ্রেণীর মানুষ কমেন্ট করতো, মন্তব্য করতো যে মানুষটা এত ভোগ বিলাসে জীবন যাপন করেছে, ও গরিবের মায়া বুঝবে কি করে? ধনীর নেতা হতে পারে, গরিবের নেতা নয়। তিনি যে চাইতেন, আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেন, আমার আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা সোনা করে দিতেন। দুনিয়ার কোন গরিব মানুষ আজও পর্যন্ত দুঃখ করে বলতে পারবে না যে আমি অনাহারে থাকি, আমার রাসূল আমার দুঃখ বুঝবে কি করে? তিনি তো ভোগ বিলাস করেছেন। বরং নবী যে অনাহারে দিন কাটিয়েছেন, অনাহারে থেকে সহ্য করে আল্লাহর রাস্তা দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর গরিবদের জন্য এটা সেরা সান্ত্বনা হয়ে গেছে যে আমার রাসূল যদি গরিবী জীবন কাটাতে পারে, দুনিয়ার মানুষ আমার গরিব বললে যায় আসে না। আমি যে রাসূলুল্লাহ গরিব ছিল, আমিও তো গরিবী জীবন রয়েছি, এতে আমার কোনো যায় আসে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধারণ করুন। সংক্ষেপে দুটো কথা বোঝানোর চেষ্টা করি। আমার রাসূলুল্লাহ যদি অর্থের সম্পদের বিরোধী হতেন, তাহলে নবীর মেয়েটাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিতে যেতেন না। মক্কা মদিনার সব থেকে ধনী, আল্লাহ যার সম্পদ এত দিলেন, আজও 2024 সাল অর্থ শেষ হয়নি। তথ্য বলছে সৌদি আরবে তার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চলছে।
কথা কি বুঝতে পারছেন? একটা মেয়েকে বিবাহ দিলেন, মেয়েটার ওফাত হয়ে গেল। নবী আমার ডাকলেন উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। উসমান, আমার একটা মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, ওই মেয়েটাকে আল্লাহ ডেকে নিয়েছেন, আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। নবী জানতেন যদি আমার নিজের জীবনটা গরিব হতে পারে আমি বেঁচে নিয়েছি, কিন্তু আমার কওমের মধ্যে অর্থের দরকার আছে, কারণ আমার বাড়ির পাশে একজন এতিম বাচ্চা, ওই বাচ্চার দেখভাল করা, পড়াশোনার দায়িত্ব আমি নিতে পারবো না, নিজেই অসুস্থ, আমার সংসার চলে না। আমার গ্রামে যদি চাকরিজীবী থাকে, ধনী থাকে, ব্যবসায়ী থাকে, ওর যাকাতের টাকা এতিম বাচ্চাটা মানুষ হবে কি হবে না? আমার গ্রামে একটা নিঃসন্তান স্বামী হারে একটা বেওয়া মা, তার দেখভাল করার মতো কেউ নেই, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে, তার ট্রিটমেন্টের জন্য টাকা দরকার। আমি গরিব মানুষ, দিন আনা দিন খাই, তার ট্রিটমেন্টের জন্য 200 টাকা দিতে পারবো না। আমার কওমের মানুষ যদি 10টা ধনী থাকে, এই ক্ষীরপায়ের গ্রামে যদি 10টা ব্যবসায়ী থাকে, চাকরিজীবী থাকে, 10টা MBBS ডক্টর থাকে, নাম করে একজন সৎ নেতা থাকে, ওর অর্থে দিয়ে ওই মানুষটা চিকিৎসা করা যাবে কি যাবে না? যখন ইসলামের প্রয়োজন হয়েছে, ধনী ধনী সাহাবারা সাহায্য করেছেন না করেননি? অর্থের বিরোধী আমি নয়, অর্থের বিরোধী ইসলামও নয়, অর্থ বিরোধী রাসূলুল্লাহ ছিলেন না। আমার কওমকে আল্লাহর অধিক কোটিপতি হন, পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা নেতা হন, তবে ভুলে গেলে হবে না দুনিয়ার সম্পদটা মানুষের জীবনের মূল সফলতার মাপকাঠি নয়, এটা ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ সাহাবাদের মধ্যে 10 জন সাহাবা এমন ছিল, আমার আল্লাহ বেঁচে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতে সার্টিফিকেট প্রদান করেছিলেন। এদেরকে শরীয়তের পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলেন। এই 10 জন সাহাবার মধ্যে 2 জন ছিলেন শ্রেষ্ঠ ধনী, একজন হলেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তারা দুনিয়ায় অধিক পরিমাণে মাল সম্পদের মালিক ছিলেন, তারা তদানীন্তন সময় নামকরা ধনী ছিলেন, কিন্তু তারা তাদের অর্থ সম্পদ নিয়ে দুনিয়ামুখী হয়ে যায়নি, তাদের ভিতর থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছিলেন। পৃথিবীতে 2 জন সাহাবার নিদর্শন, 2 জন সাহাবার জীবন পৃথিবীর মানুষকে উদাহরণ দিলেন। সম্পদ থাকতে পারে, সম্পদের পিছনে পড়ে আল্লাহ রাসূল বলা হওয়া যায় না। সম্পদ অর্জন করেও ধনী হয়েও আল্লাহ জান্নাতে সার্টিফিকেট হাসিল করা যায়, জোরে বলবেন না? তাহলে এখানে ধনীদের আর কোনো কমেন্টের জায়গা নেই, এটা আমার ব্যক্তিগত কথা আমি বলিনি। চলুন, এই যে আমাদের মাল সম্পদ, পদ, দুনিয়া, রাজত্ব, ক্ষমতা, এটা আমাদের জীবনের সফলতা না, এটা কোরআন হাদিস থেকে একটু মিলিয়ে দেই, দরকার আছে না? আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু গভীর ভাবে আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আল্লাহর জন্য কোরআনের মহব্বতে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় বসেছেন, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। একটু ঠান্ডা মাথায় দুটো কথা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে অতীতের ঘটে যাওয়া কিছু ঘটনা আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে না দেয় নাই? দুনিয়ার মানুষের লেখা ইতিহাস কখনো পরিবর্তন আর পরিবর্তন হয়। আল্লাহ পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কিছু ঘটনা কোরআন শরীফে দিয়েছে, ওটা কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি, আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ তার ব্যক্তিগত মত ঢোকাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। কেননা আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন দুনিয়ার মানুষের লেখা ইতিহাস পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না? একটা জ্বলন্ত প্রমাণ বলে, এই ভারতবর্ষের ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল পরাধীন, ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করতে গিয়ে, আমার ভারতকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে, এই গোলামী জীবন থেকে স্বাধীনতা জীবনে ফিরে আসতে গিয়ে এই ভারতবর্ষের নাগরিক হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষের অবদান আছে না নেই? সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। আমি গর্ব করে বলি, আমরা সংখ্যালঘু হতে পারি, 90,000-এর বেশি যদি মুসলমান, 90,000-এর বেশি যদি মানুষ ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে রক্ত দেয়, এর ভিতরে সংখ্যালঘু মুসলমান হলেও এই সংখ্যালঘুরা মুসলমান সম্প্রদায়ের মানুষ। 90,000 যদি শহীদ হয়, এর ভিতরে 60,000-এর বেশি ছিল মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানদের অবদান গুলো আজ বিজেপি সরকার আজকে কুচক্রান্ত করে বিভিন্ন রকম
পরিকল্পনা করে মুসলমানদের অবদানগুলো ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, কি করে না? ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর কোরআনের পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। অতীতের ঘটে যাওয়া কয়েক হাজার বছর আগের ঘটনা আমাদের ঈমান যাতে মজবুত হয়, আমরা যাতে আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করতে পারি, আমার আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ দিয়েছে, না দেয় নাই? আনুমানিক কয়েক হাজার বছর আগে হযরত নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আর সেই সময় সবথেকে বড় জালেম বাদশা ফেরাউনটাও ছিল, কি ছিল না? যে ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিলেন, আল্লাহ ক্ষমতা দিলেন, প্রতিপত্তি দিলেন, আমার আল্লাহ তাকে বাদশাহী দিলেন। ক্ষমতা পাওয়ার পরে সীমা লঙ্ঘনটা লিমিট ক্রস হয়ে গেল। সে জনগণকে বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। এই কথা ফেরাউন বলেছিল, আর আমার আল্লাহ কোরআন শরীফে এটা জানিয়েছে, না জানায় নাই? কত বড় ক্ষমতাশীল মনে করলো, সে বলল জনগণকে আমি তোমাদের খোদা। ওই মানুষটাকে সফল বলা যাবে? এত বড় ক্ষমতাশীল, এত বড় রাজা, এত বড় বাদশাহ, তার রাজত্ব বাদশাহী তার জীবনের সফলতা নয়। তার জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহর সঙ্গে তার জীবনের সুসম্পর্ক ছিল না। আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সুসম্পর্ক। এই জীবন দেখতে যেমনই হোক, যেই বংশেরই হোক, তার অর্থ থাক আর না থাক, যদি তার জিন্দেগির সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কের গভীরতা তৈরি হয়, ওর থেকে বড় সফল জীবন আর কিছু হতে বাকি। এর বাইরে গিয়ে যতই কিছু সে মনে করুক, ওই জীবনটা সফল, ওটা ব্যর্থ জীবন, ওটা অনুতপ্তের জীবন, ওটা দুর্ভাগ্যের জীবন, ওটা অভিশপ্ত জীবন, ওটা ওর মতো দুর্ভাগ্যের মানুষের জীবন আর কিছু হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? কথাগুলো কোরআন শরীফ থেকে বলছি, যাতে পৃথিবীর কোন মানুষের এখানে আল্লাহর কথা এত নিখুঁত, এত সলিড, পৃথিবীর মানুষ ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ খুঁজে পাবে না। কি আলোচনা কষ্ট হচ্ছে নাকি? ধৈর্য আছে তো নাকি? বললে দোয়া করে দেবো, দোয়া করে দেবো নাকি? আছেন তো? হ্যাঁ, এক আধজনের যদি অজু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, ওটা উঠবেন, ওটা আমিও বুঝি, ওটা আমিও বুঝি। হ্যাঁ, আমার মসজিদ থেকে উঠে গেলে আমি কষ্ট পাই না। আরে কেন আমি কষ্ট পাবো? আমি তো কোরআনের কথা বলছি। কি হুজুর, কষ্ট পাওয়ার তো প্রশ্নই নেই। আমি তো বলছি কোরআনের কথা, তার যদি ভালো না লাগে আর কি ভালো লাগবে তার? কি আমি এই জন্য বলি, দেখে আমি মাঝে মাঝে এরা মনে করি দু চারজন যায় যাক, কিন্তু ওঠে না। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দুনিয়ার মাল, বাদশাহী, রাজত্ব, এটা কি মানুষের জীবনে সফলতার মাপকাঠি? না, মাপকাঠি কি? আল্লাহ সন্তুষ্টির জীবন, নবীর ভালোবাসার জীবন। চলুন আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি, আরেকটু সহজ হবে ইনশাআল্লাহ। জালেমকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে না মারিনি? আর আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত ওই শুটকি মাছের মতো করে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে না? তুই জালিম, এত বড় জালিম, তুই নিজেকে খোদা বলেছিস। তুই কেমন যে খোদার যোগ্য না? তুই যদি খোদা হবি তা তুই শুকনো মাছের মতো এরকম হয়ে থাকবি কেন? আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন স্রষ্টা হয়, সৃষ্টি কোনোদিন স্রষ্টা সাজতে যেতে হয় না। এটা পৃথিবীর মানুষের একটা শিক্ষা দিয়েছে না দেয়নি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? এত বড় জালেম বাদশা, আল্লাহ তাকে রাজত্ব ক্ষমতার প্রতিপত্তি দিলেন। ওই নমরুদ আমার আপনার কওমের জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল না করে নাই? আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো একজন নবীকে। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, উলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুই আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। এই নমরুদ জালেম বাদশা ক্ষমতা পাওয়ার পরে এ বলতে লাগলো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় নাদান, কত বড় আহামক, কত বড় দুনিয়ার বদতামিজ। সৃষ্টির সঙ্গে স্রষ্টার কোনোদিন যুদ্ধ হয় না। এ নগণ্য সৃষ্টি হয়ে স্রষ্টার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আমার আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে না করেনি? আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়েছে স্রষ্টার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহ একটা খোঁড়া মশা দিয়ে তাকে অপমান অপদস্থ করেছে না করেনি? রাজত্ব দেওয়ার মালিককে, ছিনিয়ে নেবার মালিককে কোরআন শরীফ খুলে দেখবেন। আমার আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল
তুতিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ বললেন কুল, আমার হাবিব আপনি বলে দেন লিল্লাহুম্মা, আল্লাহ সর্বভৌম শক্তির মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের আয়াতের বাস্তবতা 2024 সালে আগস্ট মাসের 5 তারিখে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে একবার জানো হাতে কলমে বুঝিয়ে দিয়েছে না দেয় নাই? একটু মনে করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেইজ্জতি আর পতনটা সময়ের মধ্যে মানুষ ধারণা করতে পারেনি। আমার আল্লাহ যদি মনে করে একজন দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ বেইজ্জতি করে পদস্খলন করে দেবে, সময় লাগবে না। এই চিত্র দেখে যেন মনে হয় আল্লাহ পাক যেন এই কোরআনুল কারীমের আয়াতটা এখনই নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার রাজত্ব, বাদশাহী, অহংকার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মাল, এটা মানুষের জীবনে সফলতা না। শিক্ষার গুরুত্ব আছে। বেঁচে থাকতে গেলে, দেশের সুনাগরিক হতে গেলে সম্মানের জীবন, মুসলমান অপমানের জীবন নিয়ে বাঁচে না, সম্মানের জীবন নিয়ে বাঁচে। তুমি পৃথিবীর সেরা শিক্ষিত হও, পৃথিবীর সেরা ডিগ্রিধারী হও, সব থেকে যে দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে ওই দেশ থেকে পিএইচডি করে এসে তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রাসূলুল্লাহর ভালোবাসা না বুকে ধরো, তোমার আদর্শে যদি নবীর সুন্নাত না থাকে, তুমি যদি আল্লাহর আদেশ নিষেধ না মানো, পৃথিবীর সেরা পিএইচডি সার্টিফিকেট কবরে গিয়ে 1 পয়সা দাম হবে। তুমি শ্রেষ্ঠ জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করো। তোমার জীবনের নাজাতের মূল শিক্ষা কোরআনের শিক্ষা বঞ্চিত করা যাবে না। পৃথিবীতে যারা ইসলামিক কান্ট্রির দেশে আছে, একজন বাদশা নামাজে দাঁড়ায় না, একজন ডক্টর ওটি রুম থেকে পড়ে নামাজ পড়ে না, একজন ব্যবসায়ী মানুষ যাকাত আর হজ আর কুরবানি দেয় না। কিন্তু আমাদের সমাজে কিছু নেতা মনে করে নামাজ পড়া লাগবে না। আমাদের সমাজে কিছু ধনী মনে করে আমার পয়সা হয়েছে, মানুষ আমাকে বিশিষ্ট লোকের নজরে দেখে, আমার আর শরিয়াত মানার দরকার। মুখে না বললে কর্মজীবন থেকে কিছুটা অনুভূতি হয়, কিছুটা বোঝা যায়। কথা ঠিক না বেঠিক? বোঝাতে চাইছিলাম মানুষের জীবনের অর্থ সম্পদ দরকার আছে, কিন্তু মূল আসল জীবনের দামি জিনিস হলো আল্লাহ সন্তুষ্টি, নবীর ভালোবাসা। ক্লিয়ার হলো? ডাইনে বা একটু মিলিয়ে দিই, আরেকটা দৃষ্টান্ত তুলে ধরে সহজ হবে ইনশাআল্লাহ। সময় হয়ে আসছে, আমি 12টা পর্যন্ত বলবো, দুশ্চিন্তা জায়গা নেই, 12টা পর্যন্ত বলবো। আর 20 মিনিট টাইম আছে। এই 20 মিনিটে যত সময় শেষের দিকে, যার শেষ ভালো তার সব ভালো। শেষের দিকে একটু তথ্যমূলক আলোচনা, একটু গুরুত্বপূর্ণ কথা আনবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন নমরুদ আর ফেরাউন তার জীবনে সফল হতে পারেনি, সেরা বাদশাহ রাজা হিসাবে নিজে মনে করলেও ওর জীবনে ওটা সফলতা নয়। ঠিক তেমনি আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? চেহারাটা কালো কুৎসিত, দেখতে ভালো নয়, দুনিয়ার কোন দামি বংশে তিনি জন্মগ্রহণ করেন নাই। আজকে পশু হাটে গিয়ে গরু, ছাগল, ভেড়া বিক্রি হয়। আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে বাজারে গোলাম কেনা বেচা হতো, মানুষকে বিক্রি করা হতো, পয়সার বিনিময়ে মানুষ কিনে আনতো। ওই কিনে আনা গোলাম কিরীতদাস আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমার আপনার পকেটে 10 টাকা যদি থাকে, অনেকের জন্য মনে হয় আমি 10 টাকারও মালিক। তিনি ব্যক্তিগতভাবে 1 টাকার মালিক নয়, 1 শতক জমির মালিক নয়, চেহারাও দেখতে ভালো না, দুনিয়ার কোন নামী বংশের লোক ছিলেন না। আমার আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে, দয়ার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আমার নবী কলেমার বাণী প্রচার করতে লাগলেন। ওই কলেমার বাণীটা পৌঁছে গেল আমার রাসূলুল্লাহ সাহাবী ওই কালো হাবশী বেলালের কাছে। আল্লাহ নবীকে ভালোবেসে ফেললেন, আল্লাহর কথাকে প্রাধান্য দিলেন। তার জীবনের সব থেকে দামি জিনিস আল্লাহ সন্তুষ্টি আর নবীর ভালোবাসাটা মনে করে নিলেন। ঈমান আনলেন, কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। তার মনিব উমাইয়া ইসলামের দুশমন নিষ্ঠুর, তাকে জানে মেরে ফেলে দেওয়াটা শুধু বাকি ছিল। জুলুম অত্যাচার করেছিল না করে নাই? এই মেদিনীপুরের জমিনের মাটি আর মক্কা মদিনার মাটি এক নয়। হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির কাকর বালুর উপরে
ধরে টানে, শরীরের চামড়া গোস্তগুলো যেন ঘিসড়ে 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 ঘিসড়ায়, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। বেলালকে বলে, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? আল্লাহকে রসুলকে অস্বীকার করে দিলে তুমি ছাড় পেয়ে যাবে। উমাইয়া চোখে চোখ রেখে বলেছিলেন, আমার মনিব উমাইয়া, আমি জানি আপনি আমায় পয়সা দিয়ে কিনে এনেছেন। আমার মনিব উমাইয়া, শুনে রেখে দেন, আমার শরীরে জানটা আছে, বড্ড জোর আমার জানটা বেরিয়ে যাবে। আমার জানটা একদিকে, আমার আল্লাহ সন্তুষ্টি আর নবীর ভালোবাসা একদিকে। আমি বেলালের কাছে আমার জানের থেকে আমার রাসূলুল্লাহর ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টিটা আমার কাছে দামি মনে হয়। জোরে বলেন না। তোরা আমার শুধু জানটা বাঁকেছে, খুব জোরে জুলুম অত্যাচারের লিমিট বাড়িয়ে বাড়িয়ে আমার জানটা বের করে দিতে পারবি। আমার জান আমার শরীরে একটা অঙ্গ। আমার জান আমার কাছে যত দামি, আমার আল্লাহ সন্তুষ্ট নবীর ভালোবাসা তার থেকে বেশি দামি। বলুন না। গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিল, কিয়ামত পর্যন্ত নবী এমনি বলেননি, আসহাবিকান নুজুম বিআইহিম ইত্তাবাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলে হেদায়েত পেয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার মানুষ ওই গরিব মানুষ বলে সম্মান করতে পারিনি। আমার রাসূলুল্লাহ সাহাবী তার জীবনে সবথেকে দামি মনে করলেন আল্লাহ সন্তুষ্টি আর নবীর ভালোবাসা। ওই মানুষটার উপর আল্লাহ খুশি হয়ে গেলেন, ওই মানুষটার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই কালো মানুষটা জমিন থেকে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। আরো জোরে বলুন। চেহারা ভালো না, দুনিয়ার কোন দামি দামি নাম করা লোক ছিলেন না, দুনিয়ার কোন সম্পদ আর অর্থ তার ছিল না। তার জীবনের বড় সম্পদ ছিল আল্লাহ সন্তুষ্টি আর নবীর ভালোবাসা। ঈমান আনার কারণে তার মনে ঘুমাইয়া লোহার টুকরা গরম করে গালের মধ্যে লাল করে ঢুকিয়ে দেওয়ার কারণে এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি শুদ্ধ করে আযান দিতে পারতেন না। তথাপিও আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করার কারণে আমার আল্লাহ তার সম্মান আর মকাম এতটা বাড়িয়ে দিলেন, তিনি আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। আরো জোরে বলুন। অসুবিধা নেই, বুঝতে পেরেছেন আমার কথা? কি গো, বুঝতে পারলেন? তাহলে আমাদের জীবনের সফলতার মাপকাঠি অর্থ, দুনিয়ার ডিগ্রি, এটা বেঁচে থাকতে গেলে দরকার আছে, মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে। কিন্তু কোরআনের শিক্ষা ব্যতীত, নামাজের শিক্ষা ব্যতীত, নবীর সুন্নাতের জীবনের ব্যতীত এই জীবনের কোনো মূল্য, জীবনের কোনো মূল্য নেই। কি বুঝতে পারলেন তো নাকি? তাহলে আমরা এই কাজগুলো যদি গুরুত্ব দেই তাহলে আমাদের জীবন পরিবর্তন সহজ হবে। আর যদি এটা নিজের জীবনের সফলতা মনে করতে না পারি, ব্যবসায় তো উন্নতি হয়েছে, ঘরটা ভালো করার স্বপ্ন ছিল, ওটা তো হয়েছে, ছেলে পেয়ের লেখাপড়া, ছেলে মেয়ের লেখাপড়া শেখাবো, সেটাও তো হয়েছে, কিন্তু জীবনটা পরিবর্তন আর হলো না। ওটা প্রয়োজন মনে করেছিলাম তাই হয়ে গেছে, এটা প্রয়োজন মনে করতে পারিনি বলে হলো না। পরিবর্তন হবার একটা রাস্তা, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। যেখানে গেলে 5 বার মাথা নত করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক প্রতিদিন প্রতিদিন মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের গভীরতা তৈরি হবে। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? এই মাথা আল্লাহর কাছে নত করে অভ্যস্ত করবেন, আল্লাহ পৃথিবীর কাছে মাথাটা উঁচু করে দেবে। আর নবীর সুন্নাতটা বুকে ধরতে হবে। অনেকে সূরা ফাতিহা জানেন, জানেন না, অনেকে নামাজ পড়ছেন বটে, নামাজ শুদ্ধ করে কোথাও যেতে হবে না, 10টা মিনিট ইমামের কাছে বসেন, 1 মাস বসে দেখেন, ট্রাই করে যদি জীবনে পরিবর্তন কিছুটা না আসে আমাকে বলবেন। 10 মিনিট বেঁচে নেন, ইমামের কাছে বসে না। আমরা তো ইমামকে মনে করি ওই শুধু নামাজ পড়ি আর বিয়ে পড়িদের কবর জিয়ারত করে ছেড়ে দেবে, আমাদের পড়িয়ে। একটা ইমামের দায়িত্ব অনেক, ইমামের হকও বুঝে দেয়নি, আর ইমামের থেকে আমরা হক বুঝেও নেওয়ার চেষ্টা করিনি। আমরা এখন তার ইমামতি নিয়ে সব গোলামতির মতো হয়ে গেছে। আমি আপনাদের কথা বলছি না, সমাজের চিত্র। একজন ইমামের সঙ্গে মুসল্লির, প্রত্যেকটা মুসল্লির অন্তরের গভীর সম্পর্ক থাকবে। তার জীবনে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট কোথাও যেতে হবে না, বিদেশে, দেশেই পড়ে থাকেন, গ্রামেই থাকেন, 10 মিনিট বসেন, 1 মাস ট্রাই করে দেখেন, আপনার জীবনে সূরা ফাতিহাটা শুদ্ধ হবে, তাশাহুদ শুদ্ধ হবে, দরুদ শরীফ শুদ্ধ হবে। একজন আলেমের সোহবতে না বসলে আপনার ভিতরে ইসলামের আলো আসতে পারে না। একজন নার্স যেমন সারা জীবন 70 বছর খেদমত করে MBBS ডক্টর হতে পারে না, একজন মানুষ পৃথিবীর যে প্রান্তে ঝোলা নিয়ে চলে যাক, আমি কারোর ইসলাম বিরোধী কোনো কথা বলছি না, যার পছন্দ হলো সে শিখতে চলে গেল, ওই মানুষটা 40 বছর চিল্লা দিয়ে একজন আলেমের সমতুল্য হতে
পারবে কি? তার পরিবর্তনকে ধন্যবাদ দেই, তার জন্য দোয়া করি, তার খেদমত যদি ভালো লাগে আল্লাহর কাছে কবুল আলহামদুলিল্লাহ, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আলেমকে সম্মান করেন, আলেমের সঙ্গে জীবন জুড়ে নেন, 10 মিনিট করে জীবনে সহবাতে বসেন, ইনশাআল্লাহ ইসলামের আলো আসবে। এই মসজিদ কার ঘর? মসজিদে আসতে হবে কি হবে না? মসজিদটাকে সুন্দর করতে হবে কি হবে না? নিজের ঘরটা রং হলো, প্লাস্টার হলো, মসজিদটা পড়ে থাকবে, আল্লাহ খুশি হবে? হ্যাঁ দেন না। আমার কমিটি ভাইরা আলহামদুলিল্লাহ খাটাখাটনি করে মাহফিল দিয়েছে, আর এই মাহফিলকে কেন্দ্র করে যদি মসজিদের কাজটা বাকি আছে ওটা যদি হয়ে যায় তাহলে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ দেন না। আল্লাহর ঘরের জন্য এখানে আমাদের তো কোনো বিরোধ করার জায়গা নেই, আছে কি? আমি পারবো না, যে পারবে সে দেবে। আল্লাহ আমার টাকা যদি রোগ বিমার দিয়ে বের করে দেবে, আর যে আমার টাকা কাজে লাগায় তো লাগাবে। মনে রাখবেন, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। 10 বার হজ করার টাকা আছে, একবারও যাওয়া হয় না। ঠিক বললাম না ভুল বললাম? দানি হতে গেলে বেশি টাকা, বড় দানি হতে গেলে বেশি দিতে হয়, ভুল কথা। অল্পতেই বড় দানি হওয়া যায়। কারণ আল্লাহ নবী যদি মুতার যুদ্ধের সময় সাহাবাদের বললেন, বাবা খুব কঠিন পরিস্থিতি, বেশি বেশি করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন তার সম্পদের অর্ধেকটা দিলেন। কতটা? সবাই বলেন অর্ধেকটা। কতটা? মুখে বলা শোনার বাস্তবটা একই মনে হচ্ছে নাকি? আমি হুজুর অর্ধেকটা দিতে পারবো? একটু হ্যাঁ দেন না। আমি হুজুরকে অর্ধেকটা দিতে পারবো? খেলা আছে বাবাজি, আপনাদের কথা ছেড়ে দেন, আমি নিজেই পারবো কি সঞ্জয় জায়গা? ঠিক বলছি না ভুল বলছি? মনে করেছিলেন যে আজ থেকে আমার যা মালের পরিমাণ, আবু বকর হুজুর এতটা পরিমাণ আনতে, অতটা নেই। শেষে আসলেন, নবীর থেকে 2 বছরের বয়সে ছোট ছিলেন আবু বকর হুজুর, যখন সম্পর্কে আবার শ্বশুর, আসলেন একটা ছোট পোটলা নিয়ে। আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, কি এনেছেন? হুজুর যা ছিল সব এনেছি। ওমর হুজুরের চোখ থেকে পানি ঝরছে, মালের পরিমাণ বেশি। আবু বকর হুজুরের থেকে বড় দানি আমি হতে পারিনি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আছে 20,000 দেবে, আমার নেই, আমি 200 টাকা দেবো। 200 টাকা দিচ্ছে, আমি 200 পারবো না, 20 টাকাও তো পারবো না। হ্যাঁ দেন না। ও 20 টাকা দিচ্ছে, আমি গরিব মানুষ, 2 টাকাও তো পারবো না। এখন ফকিরও চাইলে 200 টাকা দিতে পারে। তাহলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আল্লাহর ঘরের কাজ বাকি থাকবে না, হয়ে যাবে। চেষ্টা আমাদের, বাকিটা আল্লাহ করিয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। এখানে যারা ধনী মানুষ, বিশেষ করে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, আপনাদের প্রতি ইসলামের হক বেশি, গ্রামবাসীরও আশা বেশি, আবার আল্লাহরও এটাই চাওয়া, বান্দা বান্দির মাল জানের বিনিময়ে আল্লাহ মুমিনের জন্য জান্নাত বিনিময়, যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথা বুঝতে পেরেছেন? জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত মুমিনের কাছে খরিদ করে নিয়েছেন। এই জন্য বাবজিরা ভাইরা বলি, যারা একটু অর্থ বেশি তাদের একটু বেশি করে হাত বাড়াতে হবে। আমরা সবাই কম বেশি দেবো, বলেন ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। একটু যদি মন নরম করেন, মসজিদের প্লাস্টার বাকি, হ্যাঁ প্লাস্টার বাকি, দরজা জানালা বাকি। কিছু এলাকায় গিয়ে দেখেছি, আমি আসামে একটা মাহফিলে গিয়েছিলাম গত বছরে। ব্রহ্মপুত্র নদীর একটা বৈশিষ্ট্য হলো ভাঙা আর গড়া একই অবস্থানে থাকে না। চতুর্দিকে দেখবেন পাড়ের কানায় কোথাও ভাঙছে আর কোথাও গড়ছে। স্থায়ীভাবে একটা ভালো ঘর করবে সেইতে নেই। নদীর চরে বসবাস করছে, যদি কোনোদিন ভেঙে উঠে যায় আবার যেখানে চর হবে সেখানে চলে যাবে। যাযাবর টাইপের জীবন। সেখানে একটা গ্রামের মধ্যে একটা বাড়ি পাকা ছাদওয়ালা নেই, কিন্তু আল্লাহর ঘরটা তারা ছাদ দিয়েছে। আমি কি অবাক হয়ে গেছি। তাদের মনে আত্মবিশ্বাস, আমাদের ঘরগুলো নদীতে চলে গেলে আল্লাহর ঘরটা আল্লাহ নদীতে ভেঙে দিতে গেলে কষ্ট পাবে, আমাদের ঘর থাক, আল্লাহর ঘরটাকে বানাই। ওই গরিব মানুষগুলো সেদিন, আমার নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আনুমানিক 2-1টা কম বেশি হবে, 13 কি 14টা ওই নাকফুল নাকচাবি যেটা বলে, মারা খুলে দিয়ে চলে গেল। তারা গরিব, তাদের মন ছোট না। আমরা ধনী হয়ে যদি মন ছোট করে দেই, আমরা দোবার মতো ক্ষমতা থেকে যদি মন ছোট করে বসে থাকি, এর থেকে আফসোসের কিছু নেই। এতগুলো মানুষ আছেন, আমি 3টে মানুষের কাছে 10,000 করে দাবি করব। আছেন কোনো বাবাজি ভাই? মুসাফির হালাতে আছি, আমি গুনাহগার, আমার সামনে বসে আছে নেককার, হাজি আছে, নামাজি আছে, দিনদার আছে, সৎ আছে, জওয়ান যুবক আছে। সবাইকে একটু প্রাণ ভরে দোয়া করব আল্লাহর কাছে। কাল হয়তো টাকা দিতে পারবেন, দোয়ার মধ্যে স্টার পাবেন না। আমাদের ধৈর্য কম, চারা পুঁতে দিয়ে ফল খাবার আশা করি। দোয়া করছি, কাজ হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা হারাবেন না। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। যার ডাক পছন্দ আল্লাহ তাকে একটু পেন্ডিং এ রেখে দেয়, ডাক বেশি করে। একদিন আল্লাহ বদলা দেবে কি দেবে না? আছেন কোন বাবাজি ভাই? এর ভিতরে এতগুলো মানুষ এসেছেন, আল্লাহ সেই অভাব আর রাখিনি। একটা মানুষ বলবেন, আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দেবো। আমি নিয়ত করেছি মসজিদের ক্যাশিয়ার, কমিটির সেক্রেটারি, সভাপতিকে ধরবো। আমার কমিটি ভাইরা যদি 50 জন থাকে, প্রত্যেকের কাছে 2,000 করে ধরলে 1 লাখ। তার মধ্যে এদেরকে তো ধরবো, এটা হাতে ধরা বাধা। আপনারা যদি শুরু করেন তাহলে সুবিধা হবে না? ঠিক, ভালো লাগবে না? সাইড থেকে 2-4 জন আসলে মাঝে এদেরকে ধরে দিলাম, তাহলে সকলের মনটা খুশি হবে। আছেন কোনো বাবাজি ভাই? একজন বলবেন 10,000 টাকা দেবার মতো কেউ? এই দেখেন, আসেন তো একটু মোসাফা করবো, কষ্ট দিচ্ছি আপনাকে, মুরব্বী মানুষ, আসেন।
একটু মুসাফা করবো, আসেন আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যে মুসাফা করলাম, আমি নিচের থেকে গিয়ে ওনার কাছে যেতে একটু সময় লাগতো, তাই জন্য ডেকে নিলাম, যদি আমার বয়সের অনেক বড়। আপনারা মনে করছেন হয়তো হুজুরের হাত দিয়ে উনি ধন্য, না, ওনার হাতে হাত দিয়ে আমি ধন্য। এই জন্যে এই মাহফিলের আল্লাহর ঘরের দানের সূচনাটা আল্লাহ ওনার হাত দিয়ে করালেন। কি গো, ওনার হাতে হাত দিয়ে আমি ধন্য না, আমার হাতে হাত দিয়ে উনি ধন্য, ওনার হাতে হাত দিয়ে আমি ধন্য না? কি ঠিক বলছি না ভুল বলছি? অনেক সময় সোজা হিসেব উল্টো করে ধরলে হয় না, এটা সোজা হিসেব। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সম্মানিত আমার বাবাজি গোলাম কাদের সাহেব, উনি বললেন 10,000 টাকা দেবো, আপনারা খুশি তো? কারা কারা খুশি হাত তোলেন, একটু সাথ দেন। দান তোলা একটা পরিবেশে হাত তোলে, হাত দেন, একটু হাত তোলে তোলেন, সবাই মিলে হাত তোলেন। খুশি তো? আমরা শুধু খুশি না, আল্লাহ খুশি। তাকবীর হবে জোরে জোরে, নারে তাকবীর। দেখেন, টাকা দেবো না, তাকবীর দেবো না, দোয়া দেবো না, একেবারে কুঞ্জুসি হয়ে যাবে। সবকিছু হোক ইনশাআল্লাহ। একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই যুবকগুলো জোরে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানিত গোলাম কাদের বাবাজি বলুন জিন্দাবাদ, আল আওলাদ বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাতে বরকত দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। আল্লাহ পাক জীবনে যেন অর্থের অভাব না হয়, ধনী সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ মনটা বড় উদার, যদি আপনি ধনী সম্পদশালী বানিয়ে দেন, আগামী দিন ইসলামের উপকার হবে। ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আমার এই বাবাজির শরীরকে সুস্থ রেখে দেন, সম্মান ইজ্জতকে বানিয়ে দেন আল্লাহ। ওনার খানদানে আল্লাহ ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এক একজনকে বংশের আলো বানিয়ে দেন। ওনার আত্মীয়ময় মুরব্বী যারা কবরে, আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন, তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, সেই দিন যেন আমার রাসূলুল্লাহ শাফাআত সুপারিশ এইটুকু যেন নসিব হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে হয় না, নসিব লাগে। আমার বাবাজি দিলেন, কাল থেকে কি খাওয়া হবে না মনে হয় নাকি? কি মনে হয় খাওয়া হবে না? দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। আছেন কোনো বাবাজি 2 নম্বরে, কোনো ভাই যুবক 10,000 টাকা দেবেন? কেউ? চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। আজ থেকে 5 বছর আগে রোজগার করেছিলেন, ওই টাকাটা আপনার কাছে আর নেই। আজ থেকে 3 বছর আগে যে টাকাটা রোজগার করেছিলেন, 3 বছর আগে রোজগার টাকাটা আপনার কাছে আর নেই। একটা রোগ হলে 10,000 20,000 চলে যায়, আবার পূরণ হয়ে যায়। বাড়িতে হঠাৎ কুসুম এসে গেলে, জামাই এসে গেলে, শ্বশুর এসে গেলে, বেয়ে এসে গেলে, হঠাৎ করে একটা খরচা হয় না? হয়, হব হয়ে যাচ্ছে। আর আল্লাহ রাস্তায় দিতে কেন কুঞ্জুসি করবো? আছেন কোনো বাবাজি ভাই 10,000 টাকা দেওয়ার মতো? মন বড় করেন, আল্লাহ দেবে। মন বড় করেন, আল্লাহ দেবে। এই দেখেন, এই দেখেন, আল্লাহু আকবার। ভালো মানুষ না থাকলে দুনিয়া, নারে তাকবীর। ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। নবীর আশিক সংখ্যায় কমে গেল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা কমে গেল, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এই সম্মানিত বাবাজি নি আসছেন, এই দেখেন, নগদ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাঁচ পরে দেবেন, এই দেখেন, দেখেছেন আমাদের আশা করা 1 3 4 5 আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আজকে পকেট থেকে 5,000 বের করে দিলেন, এতগুলো মানুষকে আল্লাহ সাক্ষী করে নিলেন। আবার আমার আল্লাহ চাইতো উনি 5,000 বাকি যেটা ওটা পরে দেবেন। খুশি না বেজার? অল্প না বেশি? তাকবীর জোরে হবে না আসতে হবে? আওয়াজ দেন তো, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে হয় না নারে তাকবীর? আরেকটু জোরে জোরে হয় না নারে তাকবীর? নারে তাকবীর। কি নাম বাবাজি?
জনাব হাজী হাসান আলী সাহেব। আমাদের আলহাজ হাসান আলী সাহেব উনি 10,000 টাকা দেবেন। আমাদের সম্মানিত আলহাজ হাসান আলী সাহেব বলুন জিন্দাবাদ, বলেন না জিন্দাবাদ। আলাউলাদ বলেন জিন্দাবাদ। মায় মুরব্বিদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার শাহী দরবারে আল্লাহ দুখানি করে খালি হাত তুলেছি। ওই ঘরটা হলো আপনার ঘর, একটু কাজ বাকি আছে। আল্লাহ দয়াময়, আপনার বান্দা বান্দীদের মনে আপনার ভালোবাসা অনেক বেশি। আল্লাহ আমার দুজন বাবাজি দিলেন, আল্লাহ দুজন মিলে দিলেন 10,000 করে 20,000। আল্লাহ এদের জীবনে যেন অর্থের অভাব না হয়। আল্লাহ জীবনে যেন এদের অর্থের অভাব দেবেন না। আল্লাহ জীবনে যেন টাকা পয়সার জন্য কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ ছেলে মেয়েদের সুখের কপাল করে দিন। আল্লাহ নাতি পোতা আওলাদের নিয়ে সুখের জীবন কাটাবার তৌফিক দিন। শত্রু দুশ্মন অনিষ্টার হাত থেকে হেফাজত করেন। চাষে মাসে কারবারে ব্যবসায় রোজগারে হালাল রেজেকে বেশি বেশি উন্নতি দিন। আল্লাহ এনাদের মনে জায়েজ আশা জায়েজ কামনাকে পূরণ করে দিন। হাসরের ময়দানে মসজিদের শাফাআত সুপারিশটুকু নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক দুজন মিলে দিলেন 20,000। হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন জান্নাতি যুবকদের সরদারের সঙ্গী করে আপনার দয়ার জান্নাত নসিব করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছেন কোন বাবাজি ভাই 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো? আর একজন কেউ মন নরম করেন। আজ আছি তো কাল নেই। এখনকার ছেলে মেয়ে বাবার মার কবরের ধারে খুব একটা যায় না। আগে বাড়িতে মানুষ মরে গেলে একটা শোকের ছায়া থাকতো, থাকতো না? কি নাম? আমাদের ভাই শেখ ইসলাম আলী। দান কোনোদিন ছোট মনে করবেন না। 1 টাকাও দান, একটু সিস্টেমে হয়তো নেই, কিন্তু কি হয় 1 টাকাও দান, 1,000 টাকাও দান, 1 লাখ টাকাও দান। ভাই দিলেন 500 টাকা, এটাই বড়। এই দেখবেন আমরা এতগুলো মানুষ আছেন, অনেকে হয়তো 500 টাকাটা দিতে পারবেন। অনেকে, ঠিক বলছি না ভুল বলছি? অনেকে দেওয়ার মতো মানুষ আছে, তো সবাই তো 500 টাকা করে দিতে পারবে না, যেটা আমার অনুমান। দিলে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে সবাই যদি বের করতো তো আরো অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ চায় তো হবে ইনশাল্লাহ। আমার এই ভাই উনি বলছেন আমি 500 টাকা দেবো, খুশি না বেজার? তাকবীর দেন না, নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ ওনার ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার তৌফিক দিন। এ দানের ওসিলা করে আল্লাহ ওনার খেতে খামারে চাষে ব্যবসায় রোজগারে বেশি বেশি উন্নতি দিন। ওনার আত্মীয় মায়ে মুরব্বী যারা কবরে, তাদেরও কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা রাসূলুল্লাহ শাফাত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আছেন কোন বাবাজি ভাই 10,000 টাকা দেওয়ার মতো? আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব আছে গানে? আছেন? এই দেখেন আমার বাবাজি 5,000। কি নাম বলেন তো? মীর আব্দুল সামাদ সাহেব। মীর আব্দুল সামাদ সাহেব আমার বাবাজি বললেন আমি 5,000 দেবো। খুশি না বেজার? জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে হয় না নারী তাকবীর? নারী তাকবীর। 5,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা আল্লাহ আপনার পবিত্র কাবাঘর সচক্ষে না দেখিয়ে মওত দেবেন না। আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারে মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ কত কষ্ট মেহনত করে মানুষ রোজগার করে আপনি ভালো জানেন। একদিকে কষ্টের পয়সা, অপরদিকে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা। আল্লাহ আপনার ঘর
ঘরের জন্য দিলেন 5,000, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সংসারে উন্নতি দিন, আসমানে জমিনে বালা দেবেন না, সুগার ডায়াবেটিস আল্লাহ ক্যান্সার টিউমার দেবেন না। আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক তারা আত্মীয় মাই মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব রবিউল ইসলাম সাহেব কাশীগঞ্জে 5,000 টাকার ওয়াদা করেছেন। আমার নামই নাম জনাব রবিউল ইসলাম সাহেব, কাশীগঞ্জে বাড়ি। হ্যাঁ, পাশে নিশ্চয়ই, ক্ষীরপায়ের পাশে হবে, 1 কিলোমিটার। হ্যাঁ, আমাদের ক্যাশিয়ার সাহেব, আমি ওটা খুঁজছিলাম তো, যাক অসুবিধা নেই। আমাদের ক্যাশিয়ার সাহেব উনি বলছেন আমি 5,000 টাকা। খুশি তো নাকি? দেখেছেন, তকদির লাগে। আল্লাহর ঘরের খাদেম হওয়া নসিব। খাদেম হলেন, অবদানটুকু রাখলেন, শুধু কাজে, মনে কথায় না, কথা এবং কাজে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল আওলাদ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কবুল করে নেন। আপনি হয়তো ভালোবেসে আপনার ঘরের খাদেম হিসাবে আল্লাহ তাআলাকে নিযুক্ত করেছে, মনটা বড় উদার। আল্লাহ 5,000 টাকা দিলেন, আল্লাহ ওনার সংসারে উন্নতি দেন, আল্লাহ ওনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, মনের আশাকে কবুল ও মঞ্জুর করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা মিরাজ হোসেন, চক লসিপুরে বাড়ি, মিরাজ হোসেন, 3 জন মিলে ইয়ং টিম মিরাজ হোসেন ভাইয়ের একটা ইয়ং টিম আছে। আপনার নাম মিরাজ হোসেন তো? আনিসুর রহমান। একটা ইয়ং টিম মিলে 10,000 টাকা। দেখেছেন, এই যে একটা মন, এই দীঘায় যাবি চলে গেল, এই ঘুরতে যাবে দার্জিলিং চলে গেল। ওই বন্ধু অনেক পাওয়া যাবে। বন্ধুকে বলে চল তো আল্লাহর ঘরে দান করি, এরকম বন্ধু কজন পাওয়া যায়? ওই বন্ধুটাই উত্তম বন্ধু, প্রকৃত বন্ধু, যে আল্লাহর দিকে ডাকে। কথা ঠিক না বেঠিক? এই ভাইগুলোকে ধন্যবাদ দিয়ে দিকে দেখে শেখো। এই 7 জন মিলে, ভাই বলছে আমি একা হয়তো পারবো না, তো কি হয়েছে, 7 জন মিলে 10,000 কোটা পূরণ করব। এটা আল্লাহর কাছে পছন্দের। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ হবে না রে তাকবীর? জোরে জোরে হয় না না রে তাকবীর? আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না রে তাকবীর, না রে তাকবীর। আমার 7 জন যুবক ভাই মিলে 10,000 টাকা, জোরে বলে মারহাবা, চিল্লে বলে মারহাবা, নারে তাকবীর। 7 জন ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ মেহেরবানি। দেখবেন এমন এমন সময় গ্রামের মানুষটা আল্লাহ তো ভালো কাজ করিয়ে নেয়, যেটা মানুষ আগে ভাবিও নি, আর পরের হিসাব করে মিলাতেও হলো কি করে, আল্লাহর মেহেরবানি হয়ে যায়। হ্যাঁ বলেন। মুর্শিদাবাদ থেকে আমাদের রবিদা, সে 1,000 টাকার ওয়াদা করেছেন। মুর্শিদাবাদে বাড়ি। হ্যাঁ, মুর্শিদাবাদে বাড়ি আমাদের রবিদা। উনি বলছেন হয়তো কর্মসূত্রে এখানে আছেন বা কোনো আত্মীয়তার সম্পর্কে এখানে আছেন। তিনিও বলছেন বাড়ি জানার জন্মস্থান মুর্শিদাবাদ, তারপরে ক্ষীরপায়ের মানুষের ভালোবাসা তার অন্তরে আছে এই গ্রামে। আর তিনি আল্লাহর ঘরের জন্য 1,000 টাকা ওয়াদা দিলেন। একটু আওয়াজ দেন না নারী তাকবীর, জোরে জোরে দেন না নারী তাকবীর। এখানে একটা কথা বলে দেই, এই 7 জন আল্লাহর ওলি যুবক, আসহাবে কাহাফের একটা ঘটনা আছে না? আছে না? মনে আছে? মুর্শিদাবাদে বাড়ি আমাদের হাবিবুর রহমান ভাই। উনি বলছেন 1,000 টাকা দেবো, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাদেরকে 309 বছর একটা পাহাড়ের গুহায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কজন যুবক? 7 জন। এই 7 জন যুবককে আল্লাহ, ওই 7 জন আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এনাদের ছেলে মেয়েদের রোগ বিমার থেকে হেফাজত করেন। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দেন। আল্লাহ হাত থেকে যেন পয়সা না ফুরায়, আল্লাহ অর্থের অভাব যেন দেবেন না। ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সুখের জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ মনে কি আশা আছে আপনি জানেন। আপনার বান্দাদের মনে জায়েজ আশা, জায়েজ কামনা গুলোকে পূরণ করে দেন। বিশেষ করে আল্লাহ আমার 7 জন ভাইকে আল্লাহ আপনার প্রিয় নেক বান্দাদের দলভুক্ত করে নেন। আল্লাহ ওনাদের দ্বীনের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। ওই 7 জন ভাইকে আপনার প্রিয় বান্দা বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মেহবুব আনসারী সাহেব 5,000 টাকার ওয়াদা করেছেন। এই দেখেন, কই আমাদের মেহবুব সাহেব কোথায়? ওই যে বসে আছেন। এই দেখেন আমাদের মেহবুব আনসারী সাহেব। নবীর মদিনা যে সাহাবী ছিলেন, মদিনা সাহাবীদের একটা লকাব হলো আনসারী, অর্থাৎ সাহায্যকারী। আমার মেহবুব ভাই আনসারী যে একটা লকাব আছে না, আনসারীর সাথে সাথে বলছে আমিও 5,000। কি গো, খুশি না বেজার? আওয়াজ দেন না নারী তাকবীর।
নারে তাকবীর। এই জন্য ভালো নাম রাখতে হয়, নাম রাখার সাথে সাথে নামের একটা সিফাত কাজ করে, এটা হাদিস থেকে প্রমাণিত। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তানাদের লোকাবের সাথে সাথে এটা মনে হয় আনসারী সম্ভবত ওনার কি পদবী, হ্যাঁ পদবীর সাথে আল্লাহ যেন কাজের মিল করে দিয়েছেন। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমাদের শেখ রশিদ, আমার এই বাবাজি বলছেন মেদিনীপুরে বাড়ি, উনি প্রগতে 500 টাকা দিলেন। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। জোরে জোরে হয় না নারী তাকবীর। আমাদের শেখ আব্দুর রশিদ বলুন জিন্দাবাদ। আমাদের ভাই বলেন 500 টাকা দিলেন, জোরে বলে মারহাবা। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, রুজি রোজগার আল্লাহ বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজির নাম ইমামউদ্দিন, ক্ষীরপায়ে বাড়ি। ক্ষীরপায়ে বাড়ি আমাদের ইমামউদ্দিন বাবাজি, 5000 টাকা। সামনে বসে আছে তো বরকতটা বেশি, কি গো? সামনে থেকে কোরআনের বরকতটা শুনেছে তো আল্লাহর মেহেরবানি। আমাদের বাবাজি সামনে বসে থেকে একটা কাজ, সবার সামনেই বসেছে, একদম আমার সামনে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 চাইলে আল্লাহর করুণায় হবে, আল্লাহর করুণায় হবে। আমি সবথেকে নগণ্য। আল্লাহ আপনার এই নেক নিয়তকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই বাবাজি 5000 টাকা দেবেন, খুশি অল্প না বেশি? তাকবীর কমে গেলে শয়তান কিন্তু দলে ঢুকে পড়বে। শয়তান বন্ধু না দোস্ত, তাড়াতাড়ি বলেন তো? হ্যাঁ, বন্ধু না দোস্ত না। হ্যাঁ, শয়তানকে তাড়ানোর দরকার আছে না নেই? আওয়াজ দেন তো নারী তাকবীর, নারী তাকবীর। এমডি মোহাম্মদ সোহেব ভাই 5000 টাকা। মোহাম্মদ সোহেব ভাই 5000 টাকা। হ্যাঁ, বিহারে বাড়ি, দেখেছেন বিহারে বাড়ি আমার এমডি সোহেব, মোহাম্মদ সোহেব ভাই। উনি বলছেন আমিও 5000 টাকা দেবো। জিজ্ঞেস করেন ভাই হয়তো এখানে মাহফিলে আসার সময় চিন্তাই করি যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো কাজ করিয়ে নেন। আল্লাহ যার টাকা ভালো মনে করেন আল্লাহ ঘরের জন্য কবুল করে নেয়। রোগ বিমারেও তো খরচা হয়, হয় না? আজ আব্বা চলে গেল, মা চলে গেল, তাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো আমাদের পিছনে খরচা করেছেন। শ্বশুর আসলে যত্ন করে খাবান, 2000 খরচা হয়। আব্বার জন্য সারা বছরে কি করলেন? মার জন্য কি করলেন? তারা যে চলে গেল, চলে গেল, ফুরিয়ে গেল না। আপনি সন্তান, আপনার দায়িত্ব আছে। মোহাম্মদ আলী ভাই মায়ের নামে 500 মায়ের মাগফিরাতের জন্য একটু আওয়াজ দেন না নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়েরা 5000 5000 5000 করে 3 জন দিলেন। আল্লাহ কেউ বা 2000 500 500 করে দিলেন। আল্লাহ নাদের দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আপনার পেয়ারা হাবিব বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমি মুসাফির হালাতে গুনাহগার হলেও তো মুসাফির। আল্লাহ তো বলো মানুষকে নিয়ে হাফেজে কোরআন হাজী বান্দাদের নিয়ে আল্লাহ আপনার প্রিয় নামাজি মুসল্লিদের নিয়ে আপনার কাছে দোয়া চাই। আল্লাহ নাদের জীবনে যেন অর্থের অভাব না হয়। যে নিয়ে আশা করে দিয়েছেন মনের আশাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এনাদের জীবনে যেন অর্থের অভাব না হয়। ধনী সম্পদশালী বানিয়ে দিন। ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সুখের জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জাকির ভাই সাহেব 5000 টাকা। এই দেখেন কই জাকির ভাই, এই দেখেন মাশাআল্লাহ মিষ্টি হাসি। আমাদের জাকির ভাইকে আল্লাহ হাসি মুখেই যেন আল্লাহ দিন পার করার তৌফিক দেন, আমিন আমিন। আল্লাহ রাসূল মুস্কে হাসতেন, কি গো? রাসূলের হাসিটা ছিল মুস্কে হাসি। জাকির ভাইয়ের হাসিটাও ভালো। হ্যাঁ, আমার জাকির ভাই বলছেন আমিও 5000। ডান দিকে বরকত বেশি না কম? হ্যাঁ, জাকির ভাই কোনা ধরে বসে আছে। হ্যাঁ, 5000 খুশি মনে আওয়াজ দেন না নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আল-আওলাদ বলেন জিন্দাবাদ। মায় মুরব্বিদের আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, আল্লাহু আকবার। মুর্শিদাবাদ থেকে একজন ভাই নিজের নাম প্রকাশ করতে চাইনি, 750 টাকা দিয়ে গেলেন। আমার মুর্শিদাবাদ থেকে একজন ভাই বেনামে তিনি নাম প্রকাশ করেন না, আমাদের কাছে প্রকাশ না করে আল্লাহ তো জানে, 750 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। আল্লাহ আমার ভাই ডান দিকে বসে আছেন, আল্লাহ আমার ভাই দিলেন 5000। আল্লাহ ওনার হাসি মুখ রেখে দেন। আল্লাহ ছেলে মেয়েদের নিয়ে হেসে খেলে জীবন কাটাবার তৌফিক দেন। আল্লাহ ওনার পরিবারের রহমত ও বরকত নাজিল করে দেন। আল্লাহ যে নিয়ত করে আশা করে দিয়েছেন আল্লাহ মনের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন, এই দেখেন ক্ষীরপায়ের মানুষ নবীর আশিক আছে।
আমাদের আব্দুল রশিদ ভাই, মীর আব্দুল রশিদ। আব্দুল রশিদ কত? 5,000। 5,000। হ্যাঁ, আল্লাহর ঘর। আমরা যদি মনে করি আল্লাহর ঘর, এমনি আল্লাহ করিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা ভালোবাসা, আবেগ। আল্লাহ চাই তো ইনশাআল্লাহ এর মাধ্যম থেকে আল্লাহর ঘরে পরিপূর্ণ হবে। আর আমরা মরে গিয়ে কিয়ামতের দিন যাজা বদলা। মানুষ মানুষের কাছে ঠকে, মানুষ মানুষকে কথা দিয়ে মানুষ ধোকা দেয়। আল্লাহর বান্দা এত দামি সম্পর্ক, আমার আল্লাহ বান্দাকে ধোকা দেয় না। আল্লাহ দয়াময়, আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার কষ্টের টাকাটা ভালো কাজে ব্যয় করার তৌফিক দেন। আমার ভাই উনি বলছেন আমি 5,000 টাকা দেবো, খুশি মনে আওয়াজ দেন না, নারী তাকবীর। আল্লাহ ওনার মনের নিয়তকে পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। ওনার খানদানে আল্লাহ বংশধরে আলা ওলাদের মধ্যে আল্লাহ একজন একজন করে হাজী বান্দা দেবেন, হাফেজে কোরআন, আলেমে দ্বীন। আল্লাহ তাআলার বংশধরের মধ্যে আল্লাহ আপনি বানাবেন। আল্লাহ তাআলা জীবনটাকে আরো সুখ শান্তির করে দেন। আল্লাহ তাআলাকে দিনদার পরহেজগার বানিয়ে নেন। আল্লাহ তাআলা আত্মীয় মায় মুরব্বি যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব তো ধরবো তো, অত তাড়াতাড়ি দোয়া করবো না। আমাদের ক্যাশিয়ার দিলেন, সভাপতি সেক্রেটারি আগাম বলে দিয়েছেন। আমার দান তোলার কথা যখনই বলেছে আমি কাউকে না ধরে সভাপতি সেক্রেটারিকে দাবি থাকবে, 1 টাকা দিলেও খুশি। কি 1 টাকা যদি দেয় তাও খুশি। আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ কিন্তু সম্মানী মানুষ, কিছু না কিছু করবেন, এইটুকু আশা আছে। কি গো, হ্যাঁ, মসজিদের সভাপতি কিছু না কিছু করবেন না কেন? এইটা এখানে লজ্জার কিছু নেই। আমার কাছে সবসময় হাত গাত ভালো, আমি সবসময় যে বেশি দেবো এমনও নয়। আজ এক সময় দিচ্ছে, আল্লাহ চাইলে কোনো সময় বেশি দেবো। হ্যাঁ, দান কোনোদিন ছোট হয় না। 1 টাকা দিলে আমরা খুশি। কোনোদিন কোনো মানুষ যদি কম পয়সাও দেয় তাকে দেখে ছোট মনে। মীর আইনাল হক 2,000 টাকা। মীর আইনাল হক 2,000 টাকা। হ্যাঁ, কাশীগঞ্জে বাড়ি। মাশাআল্লাহ, নারী তাকবীর। মাঝে মাঝে একটা কথা আমি একটু বলে দেই, সকলের জন্য দোয়ার পরিমাণ কি সমান হচ্ছে? আমি তো হুজুর, আমি যেই দোয়া করবো যেন বড় করে দোয়া করে, তোমরা দোয়াটা। আমি সারা রাত ধরে যদি চেয়ে দেই, আল্লাহ দিলে তার থেকে বেশি দেবে। আমি সারা রাত ধরে যা চাবো, আল্লাহ দিলে তার থেকে বেশি দেবে। আমি যদি চাইতে ভুলেও যাই, আল্লাহ বদলা দিতে না। এটা সান্ত্বনা। দিনদারকে নিচে আমি মানুষ, আমি এত নিখুঁত ভাবে সকলের জন্য আপনাদের মন জয় করার মতো দোয়া হয়তো করতে পারবো না। এইটুকু মনে করেন আপনার ভালাই কামনা করছি। মুসাফির হালাতে